সকালে জলসা, সকালে জলসা। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত, চ্যানেল ভিশন নিবেদিত একটি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সঞ্চালনার দায়িত্বে, আপনাদের সকলের প্রিয় বন্ধু দেবারতী রায়। আর আজকে আমাদের অতিথির আসন অলঙ্কৃত করেছেন একজন বিশিষ্ট ক্ষুদে শিল্পী, বলা চলে একজন ছোট্ট আমাদের বন্ধু। চলুন তার সাথে একবার আমরা পরিচয় করে নিই। সেই শিল্পী বন্ধুর নাম হলো দেবদত্তা দে। চলুন আজকে আমরা দেবদত্তার সাথে পরিচয় করে নিই। দেবদত্তা, স্বাগত জানাই তোমাকে আমাদের স্টুডিওতে। তুমি তোমার নিজের সম্পর্কে, তুমি কোন স্কুলে পড়ো, কোথা থেকে আসছো, একটু যদি আমাদের দর্শক বন্ধুদের জানাও, একটু তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো তাহলে ভালো হয়। আমার নাম দেবদত্তা দে, আমি বেলেঘাটায় থাকি। আমার স্কুলের নাম সাউথ পয়েন্ট। বাহ, আমরা দেবদত্তার কাছ থেকে শুনে নিলাম ও বেলেঘাটা থেকে এসেছে, ও সাউথ পয়েন্টে পড়ে, খুব মিষ্টি মেয়ে। আচ্ছা, এবার আমরা সরাসরি আর দেরি না করে চলে যাব অনুষ্ঠানে। তাহলে তুমি আজকে আমাদের কি কবিতা শোনাচ্ছ? প্রথমে তুমি আমাদের কার কবিতা শোনাচ্ছ? নমস্কার, আজকে কবি ভবানী প্রসাদ মজুমদারকে শ্রদ্ধা জানিয়ে আমি ঐতিহাসিক জলসা কবিতাটি বলছি। বেশ, শোনো। 3 দিন 3 রাত গালিয়েছে সে পান, গান জোর গেয়েছিল চিঙ্গিস খান। তাক ধিন ধিন তাক তেরে কেটে ধিন, তবলাতে গেয়েছিলেন আলাউদ্দিন। তবলাতে গেয়েছিলেন আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, পিয়ানো বাজিয়েছিল হিউয়েনসন। সারেগামা পাধানিসা হারমোনিয়াম, মমতাজ বেগমের ঝরেছিল ঘাম। মমতাজ বেগমের ঝরেছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে 1700 কদ্দালো খোল। জলসাতে ছিল আরো মজার জিনিস, সব নাকি লিখে গেছেন মেগাস্থিনিস। সব নাকি লিখে গেছেন মেগাস্থিনিস। নমস্কার। বাহ, অসাধারণ একটি কবিতা শুনলাম আমরা দেবদত্তার কণ্ঠে, ওর ছোট্ট সুমিষ্ট কণ্ঠে। এই কবিতাটি কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আশা করছি আপনারাও আমার সাথে একমত হবেন। আমার তো ভীষণ ভালো লাগলো দেবদত্তার সুমিষ্ট কণ্ঠে ভবানী প্রসাদ মজুমদারের এই কবিতাটি। আচ্ছা দেবদত্তা, আমার তোমার কাছ থেকে একটা কথা খুব জানতে ইচ্ছা করছে। এত সুন্দর করে তুমি কবিতাটা উপস্থাপন করলে, তোমাকে বাড়িতে এই কবিতা আবৃত্তির অনুপ্রেরণা কে দেন? তোমাকে ইন্সপায়ার কে করেন? আমার বাড়িতে আমার মাম্মা মাঝে মাঝেই বলে, আর আমার মাম্মা আমাকে ভুলগুলো ধরিয়ে দেয়, আমার মা আমাকে ভুলগুলো ধরিয়ে দেয়। আচ্ছা, খুব সুন্দর। আমরা দেবদত্তার কাছ থেকে শুনে নিলাম ওর বাড়িতে ওর মা ভীষণভাবে ওকে উৎসাহিত করেন, এবং খুব ভালো লাগলো ওর কণ্ঠে এই কবিতাটা শুনে। আচ্ছা, এর পরবর্তী নিবেদন কি? তুমি এর পরে আমাদের কি কি কবিতা শোনাচ্ছ? এর পরের কবিতা আমার কবি সুকুমার রায়ের লেখা কবিতা, জীবনের হিসাব। বেশ, শুনি। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে। মাছিরে কন বলতে পারিস, সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মল্লি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানেক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে,
নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি? জীবনটা তোর নেহাত খেলো কষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা? দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকো খানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কোন এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি সুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে। তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে। নমস্কার। বাহ, অপূর্ব একটি কবিতা শোনালো আমাদের দেবদত্তা। সুকুমার রায়ের এই কবিতাটি দেবদত্তার কণ্ঠে শুনতে শুনতে আমার সত্যি বলতে কি একদম ছোটবেলায় আমি পৌঁছে গেছিলাম। একদম ছোটবেলার কথা আমার মনে পড়ে যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। দেবদত্তা, অনেক ধন্যবাদ তোমায় এই কবিতাটি শোনানোর জন্য। আচ্ছা, এরপরে আমরা তোমার কাছ থেকে কি কবিতা শুনছি? কার কবিতা শোনাচ্ছ তুমি আমাদের? নমস্কার, আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাছরে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে গুড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথা? আমি বলছি, ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গেছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো? এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো? হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যেই দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের ছেড়ে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে রে রে। তুমি বললে যাস নে কুকাউড়ে,
আমি বলি, দেখো না চুপ করে। ছুটির ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। খুব সুন্দর শুনলাম আমরা দেবদত্তার কণ্ঠে বীরপুরুষ আবৃত্তিটি। রবীন্দ্রনাথের এই অসামান্য সৃষ্টির প্রতিটি ছত্র যেন খুব সুন্দরভাবে দেবদত্তা কণ্ঠে ধারণ করলো, খুব সুন্দরভাবে আবেগকে কণ্ঠে ধারণ করে উপস্থাপন করলো আমাদের সামনে। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। দেবদত্তার জন্যে আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে রয়েছে বেশ কিছু গিফটস। প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেবদত্তাকে আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে একটি সার্টিফিকেট সকালের জলসার। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। এরপর রয়েছে চ্যানেল ভিশনের তরফ থেকে একটি মেডেল, আমি ওটি ওর গলায় পরিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। বৃন্দার তরফ থেকে রয়েছে একটি গিফট ভাউচার। থ্যাংক ইউ। বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রয়েছে আরও একটি গিফট ভাউচার। থ্যাংক ইউ। আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে রয়েছে একটি সুন্দর মেমেন্টো দেবদত্তার জন্য, এটি আমি ওর হাতে তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম দেবদত্তা। এবার সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। বিরতির পরে আমরা আবার ফিরে আসছি এই অনুষ্ঠানে। ততক্ষণ একদম টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন কিন্তু। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এসেছি বিরতির পর। আপনারা দেখছেন আড্ডা জংশন, আর এখন আমি পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। আপনার নাম কি, কোথা থেকে আসছেন? নমস্কার, আমার নাম প্রভাকর সামন্ত, আমি কাকদ্বীপ থেকে এসেছি। আপনি তো আমাদের কাছে গান শোনাবেন, প্রথমেই কি গান শোনাচ্ছেন? প্রথমে আমি জাতিস্তর মুভির গান রূপঙ্কর স্যারের গাওয়া গান এ তুমি কেমন তুমি, এই গানটা দিয়ে শুরু করব। বাহ, তাহলে শুনে নেওয়া যাক। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন। কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পথির শোলক তোমার মতোই অশ্রুমতি। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পথির শোলক তোমার মতোই অশ্রুমতি। অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন। অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন। ঝরেছ বৃষ্টি হয়েও আগেও তুমি আবার ঝরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। অসাধারণ একটি গান আমরা আপনার কণ্ঠে শুনে নিলাম। কতদিন ধরে গানের প্রতি ভালোবাসা? আসলে ছোটবেলা থেকে শিখছি, তবে ওইভাবে কখনো শো বা কখনো এতে কিছু করা হয়নি। যতটুকু শিখে করা যায় বা সেই নিজের চেষ্টাতে, সেইভাবে কখনো শেখা বা কিছু মানে হয়নি। প্রশিক্ষণ না নিয়েও আপনি নিজেই গান করে? প্রশিক্ষণ সেইভাবে কিছু নেই। আচ্ছা, আপনি পরবর্তী গান কি শোনাচ্ছেন? পরবর্তী গান মানে আমার খুব ফেভারিট সিঙ্গার ওনার রূপম ইসলাম স্যারের গাওয়া একটা গান, একলা ঘর। বাহ, তাহলে শুনে নেওয়া যাক। ধন্যবাদ। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়। আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়। আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। নানা কাঁদছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে। তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা
অতীতে সেই অতীতে বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার। পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়াই দরকার। তোমার বাড়ির পথে চলেছি আবার, তাই বৃষ্টিটা সঙ্গ আমায়। জানালার কাছে তুমি দেখতে পাবে কি নাকি ঝাপসাটা ঘোর বর্ষায়। বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার। পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়াই দরকার। তোমার বাড়ির পথে চলেছি আবার, তাই বৃষ্টিটা সঙ্গ আমায়। জানালার কাছে তুমি দেখতে পাবে কি নাকি ঝাপসাটা ঘোর বর্ষায়। জানা কাটছি না, কোথাও যাচ্ছি না, খুঁজে পাচ্ছি না সে পথটাকে। তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি সেই ভুলে যাওয়া তোমাকে, সেই তোমাকে। ভাবছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে। তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি সেই ভুলে যাওয়া অতীতে। কাছাকাছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে। তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি সেই ভুলে যাওয়া তোমাকে, সেই তোমাকে। আবারও একটি অসাধারণ গান আমরা শুনে নিলাম, ভীষণ ভালো লাগলো। এখানে এসে আপনার কেমন লাগলো? খুবই ভালো লাগছে। আর আপনার জন্য রয়েছে আমাদের চ্যানেল ভিশন সকালের জলসার তরফ থেকে এই সম্মাননা পত্রটি। ধন্যবাদ। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রয়েছে গিফট ভাউচার, আপনার জন্য রইল এই মেডেলটি, এবং আজকের দিনটিকে আরও স্মরণীয় করে তোলার জন্য আপনার জন্য রইল এই মেমেন্টোটি। ভালো থাকবেন, এইভাবেই গানের সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম সকালের জলসা অনুষ্ঠানে, কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। তাই আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল ঠিক সকাল 7টায় ফিরে আসবো অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।